বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমার লড়াই থামবে না, রণংদেহী মাননীয়া। বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। তৃণমূল সুপ্রিমোর ঝাঁজ তীব্র এবং স্পষ্ট, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত লড়াই থামবে না। বিজেপি সরকারকে এইভাবেই একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর থেকে তৃণমূল নেত্রী বলেছিলেন কোনো সংবাদ মাধ্যমকে তিনি ফেস করবেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই বার্তা দেবেন। বারংবার দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফেসবুক লাইভে এসে বিজেপি সরকারের কাজ নিয়ে একাধিক মন্তব্য করতে। দেশের ঠিক কী পরিস্থিতি সেই বিষয়গুলো তুলে ধরছেন। বিজেপি সরকার আসার পর দেখা গেছে বারংবার মাননীয়া কোনো মিটিং বা মিছিল করতে চেয়েছেন, পুলিশ পারমিশন দেয়নি। মাননীয়া সোজা ছুটেছেন হাইকোর্টে। হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে 21শে জুলাইয়ের সভা করেছেন। 21শে জুলাই নিয়ে রাজনীতিতে বহু নাটক হয়েছে। 21শে জুলাইয়ের পর এবার 28শে অগস্ট নিয়ে রাজনীতিতে চলছে তর্ক বিতর্ক। সোমবার ফেসবুক লাইভে এসে মিটিং করার অনুমতি না পাওয়ার প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। বিজেপির নেতারা যদি ভেবে থাকে আমাকে মিটিং এর পারমিশন দেবেন না তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে হকার উচ্ছেদ, একাধিক বিষয় নিয়ে নতুন সরকারের সমালোচনা করেন তৃণমূল নেত্রী। রণংদেহী মেজাজে কি বলেছেন শোনাবো। কেউ কেউ বলে ইলেকশনে জিতলে নাকি, যদিও আপনারা সেভাবে ইলেকশনে জেতেননি, সবাই জানে, লুট করেছে। হানিমুন পিরিয়ড চলে 4 মাস। এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। মানিমুন বুঝতে পারছেন? আশা করি সহজ ভাষায় এই কথাটা বুঝতে পারবেন। আমাদের চোর বলছেন, আর নিজেরা কি একবার তাকিয়ে দেখেছেন? যান বিজেপি কর্মীদের গিয়ে জিজ্ঞেস করুন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না। যারা ভালো কর্মী সে যে রাজনৈতিক দলই করুক, তার গণতান্ত্রিক স্বাধীনতা আছে। কিন্তু আপনাদের মতো এত অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী রাজনৈতিক দল এবং সরকার আমি জীবনে দেখিনি। ক্ষমতায় নেই নেত্রী, বিরোধী দলনেত্রীও নন বর্তমানে, বাইরেও সেভাবে বেরোচ্ছেন না। কিন্তু রাজনীতিটা ঘরে থেকেও নখদর্পণে প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপিকে হঠাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছক কষে যে এগোচ্ছেন সেটা এক প্রকার স্পষ্ট তার ঝাঁঝালো কথাতেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।